হ্যালো সবাইকে। বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়ালস নিয়ে আপনাদের সাথে আসছি। যেটি হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এটি একটি খুব ইম্পোর্টেন্ট বিষয়, যেটার কারণে আপনার ছবিগুলো লালচে অথবা আকাশি অথবা কালারগুলো চেঞ্জ হয়ে যায়। এটার কারণে ছবি আপনার শার্পনেস ক্লিয়ার আসে না। এটার কারণেই ছবির কালার কোয়ালিটি আপনার ডাউন হয়ে যায়। যে কখন কত হোয়াইট ব্যালেন্স ইউজ করবেন সে বিষয়ে নিয়ে আজকে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরু করার আগেই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে থাকেন। তো চলেন, এখানে দেখেন ডিসপ্লেতে হোয়াইট ব্যালেন্স, এখানে অটো হোয়াইট ব্যালেন্স, এটা হচ্ছে অটো। এখানে এর পরে যেটা আছে ডে লাইট, ডে লাইট হচ্ছে এখানে ক্যালভিনে যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে হচ্ছে 5200K। এরপরে আসে কি শেড, শেডে অনেক হয় কি 7000, ঠিক আছে। এরপরে যদি আসে ক্লাউডি, যদি মেঘাচ্ছন্ন থাকে সেক্ষেত্রে হয় 6000K, ঠিক আছে। এরপরে দেখেন টাংস্টেন্ট, এখানে তখন চলে আসে 3200K-তে। আবার যদি হোয়াইট ফ্লোরেসেন্টে চলে আসে তখন এখানে 4000-এ চলে আসে। আর ফ্লাশ যখন ইউজ করবেন এটা ফ্লাশ ইউজ করতে পারেন। আর কাস্টম হোয়াইট ব্যালেন্স হচ্ছে আপনি যদি গ্রে কার্ড অথবা কালার কার্ড ইউজ করে আপনি কাস্টম হোয়াইট ব্যালেন্স আপনি এখানে প্রিসেট করতে পারবেন। তবে আমার এই ক্যামেরায় যদি এখানে কেলভিন থাকতো সেক্ষেত্রে ভালো হতো। এখানে যদি আপনি হোয়াইট ব্যালেন্স অটো ইউজ করেন সেক্ষেত্রে ক্যামেরার সেন্সর যেটা দেখবে সেটাই সে সিলেক্ট করে নেবে। ডে লাইট 5200K-তে কখন ছবি তুলবেন, যদি ডে লাইট ভালো থাকে সেক্ষেত্রে আপনি এখানে 5200K দিয়ে ছবি তুলবেন। চলেন আমি কয়েকটি আপনাদের স্যাম্পল দেখাই। এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটি, আমি এখানে স্প্রে রাখিয়ে দিছি, যেটা এই স্প্রেটাকে আমি এখন আপনাদের ছবি তুলে দেখাই। শাটার স্পিড আছে আমার 100, অ্যাপারচার রাখছি 1.8 আর আইএসও আছে আমার 400, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমি একটি ছবি তুলি, দেখেন অটো হোয়াইট ব্যালেন্স, এটা হলো অটো। এরপরে আমি এবার আসলাম ডে লাইটে। ডে লাইটে যদি একটি তুলি দেখেন কেমন আসে। হ্যাঁ, আমি প্রতিটি ছবি আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছি। এরপরে এটা কিন্তু লালচে ভাব চলে আসছে। এরপরে আমি যদি এবার শেড 7000K তুলতেছি, দেখেন এবার কেমন আসতেছে, আরো লালচে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। দেখেন যে আরো লালচে হয়ে গেছে। এবার যদি আমি আবার দেখাই, এবার আসলো ক্লাউডি। ক্লাউডি মানে 6000, 6000-এ আসার পরে যদি ছবি তুলি দেখেন 6000-এও কিন্তু আমার অনেক বেশি লালচে দেখাচ্ছে। তো এরপরে আমি দেখাচ্ছি এখন টাংস্টেন মানে 3200K-তে। 3200K-তে কেমন দেখায় দেখি। দেখেন এবার কিন্তু নীলচে হয়ে গেছে, ঠিক আছে। দেখেন নীলচে হয়ে গেছে। তো এরপরে আমি আবার দেখাই যে এখানে যদি আপনি এবার 4000, 4000-এর মধ্যে কেমন দেখাচ্ছে দেখি। এটাকে পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে। 4000 থেকে এটা 4500-এর মধ্যে যদি আমি ইউজ করি সেটাতে বেটার ফলাফল পাওয়া যাবে। দেখেন কিন্তু আমি এখানে কি করতে পারতেছি না, যে হোয়াইট ব্যালেন্সটাকে আমি কেলভিনে সেট করতে পারতেছি না, আমার এখানে নাই যেহেতু। তো এখন যদি আমি ফ্ল্যাশ ইউজ করি, দেখেন ফ্ল্যাশ ইউজ করলে আমার যেহেতু এখন ফ্ল্যাশ নেই এখানে, ফ্ল্যাশেও কিন্তু এখানে 6000
5500-র উপরে থাকে হোয়াইট ব্যালেন্স, তাই এটাও কিন্তু লালচে ভাব চলে আসছে। এবার আসবো কাস্টম হোয়াইট ব্যালেন্সে। তো কাস্টম হোয়াইট ব্যালেন্সে যখন আপনি যাবেন তখন আপনার এরকম গ্রে কার্ড অথবা কালার কার্ড লাগবে। এখানে হয় কি যে আপনি যদি একটি কাস্টম হোয়াইট ব্যালেন্স এখানে সেট করার পরে আপনি একটি ছবি তুলবেন, ঠিক আছে? এভাবে এখানে রেখে যদি একটি এই ছবি তোলার পরে এখন আপনি যদি সেটিংসে গিয়ে এভাবে কাস্টম হোয়াইট ব্যালেন্স সেট করে দেন, যেটা সেট হয়েছে সেটাই এখন কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টম হোয়াইট ব্যালেন্স। ঠিক আছে, দেখেন এটা কাস্টম হোয়াইট ব্যালেন্সে সেট হয়ে গেছে। আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনাদের নিজেরই ধারণা হয়ে যাবে যে কোথায় কত ক্যালভিন ইউজ করবেন অথবা কোন হোয়াইট ব্যালেন্স আপনার প্রয়োজন, যেটা আপনি নিজেই বুঝতে পারবেন। প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন যে আপনি একজন বেটার ফটোগ্রাফার হয়ে গেছেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে থাকেন। প্লিজ লাইক দিস ভিডিও। থ্যাংকস।